ম্যারিড লাইফ অনেকে বলি, এখন জ্যোতিষীরা কি বলে, বেশিরভাগ, আমি সবার ক্ষেত্রে বলছি না, জেনে গেছে কিছু সামান্য বেসিক জিনিস। লগ্নে, সেকেন্ড হাউসে, আচ্ছা সেভেন্থ হাউসে, ফোর্থ হাউসে, এইট হাউসে, টুয়েলভে মাঙ্গলিক। বাবারে, বিশাল বড় ব্যাপার মাঙ্গলিক, যার জন্য আপনার এই হয়েছে, যার জন্য ওই হয়েছে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনার রক্তক্ষয় হয়ে যাবে, এইটা বলেই তাদেরকে ভয়ে একদম শেষ করে দিচ্ছে। কেন? এক একটা ঘরের এক এক রকমের ডেফিনেশন। হ্যাঁ, মাঙ্গলিক দোষ যাদের থাকে, কিছু নেগেটিভ তাদের হয়, তার মানে এই না যে সবটাই নেগেটিভ। তাদের সব থেকে বড় একটা সময় তাদের হওয়া কাজ হয় না। মাঙ্গলিক মানেই যে ম্যারিড লাইফ ডিস্টার্ব হবে তা কিন্তু নয়। আবার একটা ভুল প্রচলনও আছে, মাঙ্গলিকে বিয়ে দিলে নাকি খুব সুখী হয়, কখনো না, ভুল কথা। সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে অনেকে বলে মাঙ্গলিক, আমি বলি মাঙ্গলিক নয়, আমি বলি মাঙ্গলিক নয়। তবে হ্যাঁ, সেকেন্ড হাউসে যদি মঙ্গল থাকে ভীষণ ডিস্টার্ব দেয় ম্যারিড লাইফ, এটা সত্যি কথা। মাঙ্গলিকের থেকেও বেশি ডিস্টার্ব দেয় মঙ্গল যদি সেকেন্ড হাউসে থাকে। কিছু কিছু জিনিস দেখতে হয়, যে সবার ক্ষেত্রে যে বললাম না যে বশীকরণ হয় না। তোমার কাছে ছেলে বা মেয়ে দুজনেই মাঙ্গলিক হলে, বা ধরে নাও কেউ মাঙ্গলিক দেখো আছে, মাঙ্গলিক ধরো যে ভালো তারা, মানে কোনো অসুবিধা নেই কোনো না না ছেলে মাঙ্গলিক অবশ্যই, শোনো, প্রথম হচ্ছে জন্ম, মৃত্যু, বিবাহ, হুম। এই তিনটে কিন্তু জ্যোতিষীদের হাতে বা তান্ত্রিকদের হাতে নয়। আমরা চাইলেই বিয়ে দিতে পারি না, আমরা চাইলেই জন্ম দিতে পারি না, আর চাইলেই আমরা মৃত্যু দিতে পারি না। এটা হয় না, বাস্তবকে মেনে চলতে হয়। এখন মানুষ অত বোকা নয়, মানুষ অনেক চালাক হয়ে গেছে, কিন্তু কোথাও কোথাও গিয়ে ঠকে যাচ্ছে, ওই যে পেশেন্স ক্ষমতা কম বলে। কি বললাম বুঝেছো? আমার একটা জিনিস আমি তোমাকে এটা ডিসকাস করতে চাই তোমার হ্যাঁ, সাথে। বলে দিচ্ছি হ্যাঁ। যে কেউ যদি জন্মে মাঙ্গলিক নিয়ে আসে, যতই তুমি কাটান করাও, কাটে কিন্তু না। কাটবে না, না। ছাতার মতন কিন্তু প্রোটেকশন ওটাই দিয়ে দেয়। জিজ্ঞেস করতে যাচ্ছিলাম না, যে এত যে তন্ত্র আছে, এত কোনো লোক কিছু বলছে যে শোনো, কোনো কিছু কাটে না। এই কালসর্প দোষ কাটানোর হ্যাঁ জন্য হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ এই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যাচ্ছি, গুরুচণ্ডাল দোষ কাটানোর জন্য যাচ্ছি, কোনো দোষ কাটে না। আমার কথা শুনে অনেকেই অনেক, মানে অনেক ব্যাড কিছু, কমেন্ট করবে, হ্যাঁ করবে, কিন্তু এটাই বাস্তব। তার কাটে না। কারণ না, লোকে যে কয়েক লাখ আমরা লাখ যখন টাকা এই যে খরচা আমরা বলছি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আমরা তো ছাতা নিই, কেন নিই? যাতে আমাদের গায়ে বৃষ্টি না পড়ে। এক্স্যাক্টলি এই কারণে। মাঙ্গলিক দোষ কাটালে যাতে আর কোনো নেগেটিভ রেজাল্ট না পাওয়া যায়, তাকে প্রোটেকশন দিয়ে দেওয়া। যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু কেটে একদম যে কেটে যাচ্ছে এরকম কিন্তু হয় না। আরে ও তো জন্ম নিয়ে, ও তো জন্মেছে মাঙ্গলিক নিয়ে। হুম ধরো ওর একটা ছকে আছে, ওর একটা অ্যাক্সিডেন্ট হবে সাপোজ। হুম আমি, আপনার অনেকে বলে কি দিদি, আমি দেখছি ছকে, ধরুন কেউ বলে ম্যাডাম, আমি বললাম ধরুন ওর এরকম একটু সাবধানে থাকবেন, একটু অ্যাক্সিডেন্টাল, আপনি এমন কিছু করুন যেন অ্যাক্সিডেন্টটা না হয়। কোনোদিন হবে না, অ্যাক্সিডেন্ট হবেই, কিন্তু অল্প উপর দিয়ে যাবে। হয়তো অল্পর উপর দিয়ে যাবে, সেই দিনকেই হবে, কিন্তু হলো, হয়তো অল্পর উপর দিয়ে গেল। কোনো কিছু চেঞ্জ করা যায় না। জ্যোতিষীরা কোনো ওরকম লেভেলে যায়নি যে একটা মানুষকে পুরো একদম নিচের থেকে উপরে তুলে দেবে। আর যদিও সেটা হয়, তাহলে তার ভাগ্যে ছিল তাহলে একটু পুশ করা একটু হয়েছে। পুশ করে দেওয়া। দিদি একটা জিনিস আমি তোমাকে জানতে চাই। এখন আর একটা জিনিস খুব বেরিয়েছে, হ্যাঁ, লটারি। এই আর তুমি মুখের কথা টেনে নিচ্ছ। লটারি, লটারি। লটারি ওটাই আরে জিজ্ঞেস করতে আমাকে যাচ্ছিলাম। বলছে যে দিদি, মানে শিয়ালদা চেম্বারে এসছে, আপনি এমন কিছু করুন, আমি অনেকদিন ধরে লটারি কাটছি, আমার কিছুতেই লাগছে না লটারি, আমার হাইস্ট 10,000 টাকা লেগেছে, কেউ বলছে 5,000। আরে যা ইনভেস্ট করছিস তাতে লোভে 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 তো আরো চলে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি বললাম আমি লটারির কাজ পারি না, করি না, হয় না। যদি লটারির কাজ হওয়া অত সহজ হতো বা হতো, সবার আগে আমি কাটতাম 1 কোটি টাকা, আমি ঘরে বাবু হয়ে বসে থাকতাম। আমি কেন এত পরিশ্রম করবো? হয় না। এই যে এবার আমি আর একবার বশীকরণের কথা বলি।